হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি কমিউনিকেশনের ফ্রিকোয়েন্সি মডুলেশন রিলেটেড আরও একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট অর্থাৎ NBFM সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কমিউনিকেশনের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো NBFM আমি কিন্তু আমার এর আগের ভিডিওগুলোতে অলরেডি কিন্তু ফ্রিকোয়েন্সি মডুলেশন সম্পর্কে আলোচনা করেছি। তো NBFM বলার আগে আমি যদিও আমার ফ্রিকোয়েন্সি মডুলেশনের অ্যাকচুয়ালি দুটো ভাগ, একটাকে বলা হয় হচ্ছে NBFM এবং আরেকটাকে বলা হয় হচ্ছে WBFM। তো NBFM এর ফুল ফর্মটা হচ্ছে ন্যারো ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন, আর WBFM তে আমার বোঝানো হয় ওয়াইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন। তো নামই বুঝতে পারছেন যে এখানকার ব্যান্ডটা অনেক ন্যারো হবে, ঠিক আছে, অর্থাৎ সংকীর্ণ হবে, এরকম একটা কিছু এখানে বুঝাবে। তো আমরা আসলে এভাবে না দেখে জাস্ট আমরা একটু অ্যানালাইসিস করলেই জিনিসটা একদম ক্লিয়ারলি মোটামুটি বুঝতে পারবো, কেননা এই যে এখন NBFM এবং এরপরে আমি WBFM দেখাবো এবং এরপরে কিন্তু আমার রিলেটেড কিছু টপিক আছে যেগুলো দিয়ে আমাদের প্রবলেম সলভ করতে হবে, যেমন কার্সনস রুল, বেসেলস টেবিল, এই টাইপ কিছু কনসেপ্ট আছে যার জন্য আমাদের এগুলোর কনসেপ্টটা মোটামুটি ভালোভাবে আমাদের জানতে হবে। তো তার জন্য দেখুন আমি মোটামুটি আস্তে আস্তে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করব, কারণ এই কনসেপ্টগুলো অনেকেরই জটিল মনে হয়, ঠিক আছে। তো দেখুন, NBFMটা বোঝার জন্য আমরা ফার্স্টে যে কাজটা করব, আমি তো অলরেডি আমার ফ্রিকোয়েন্সি মডুলেশনের বেসিক ক্লাসটা আমার প্লে লিস্টে আছে। তো সেটা অনুযায়ী আমরা যে আউটপুটটা পেয়েছিলাম, আমি জাস্ট সেই আউটপুটটা আমি এখানে দেখাবো। আমার এইটা ডিরাইভ করে এখন আমার দেখানো পসিবল হবে না, কারণ অলরেডি ফ্রিকোয়েন্সি মডুলেশনের ডিরাইভ করার ক্লাসটা অলরেডি আমি আপলোড দিয়েছি এবং ওইটা ডিরাইভেশনটা অনেক বড়। সো ওই ডিরাইভেশন আমি এখন পুরোটা আবার মানে রিপিট করা পসিবল না, অনেক লেন্দি হয়ে যাবে তাহলে ক্লাসটা, ঠিক আছে। তো আমি যে কাজটা করব, এই FM মডুলেশনের যে আমাদের ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা আমি সরাসরি এখানে লেখার চেষ্টা করব। তো আমি যে ফ্রিকোয়েন্সি মডুলেশনের ইকুয়েশনটা লিখেছিলাম, সেই ইকুয়েশনটা দেখতে ছিল লাইক কেমন, এসি ইন্টু কি ছিল এরপর, এসির পরে অবশ্যই কসের পরে আমার ওমেগা এমটি, এটা যা আছে তাই, সরি ওমেগা সিটি, এটা যা আছে তাই ক্যারিয়ার। আর এর সাথে যে ফেজের যে পার্টটা, সেখানে আমরা যদি সিঙ্গেল টোন আমি ইউজ করে আমি দেখাচ্ছি জিনিসটা, তাহলে আমাদের ইকুয়েশনটা লাইক ছিল হচ্ছে এইরকম। আপনারা যদি একটু ব্যাকে গিয়ে ওই ভিডিওটা দেখে আসেন, তাহলে আপনারা বুঝতে পারবেন সেই ইকুয়েশনটা সামথিং লাইক এরকম কিছু একটা ছিল, বিটা সাইন ওমেগা সরি বিটা সাইন ওমেগা এমটি, বিটা সাইন ওমেগা এম ইন্টু টি। এটা হচ্ছে এর ভিতরে এবং এখানে একটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, ঠিক আছে। তো এখন দেখুন, এখানে আমি বেসিক্যালি এখন যে কাজটা করব, যে আমরা এইচএসসি তে যে আমাদের ত্রিকোণমিতি একটা ফর্মুলা ছিল, সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব, অর্থাৎ cos a প্লাস b এর ফর্মুলা। তো কি ছিল, যদি আপনার ভুলে গিয়ে থাকেন আমি একটু পাশে লিখে দিচ্ছি, দেখুন cos a প্লাস b এর যে ফর্মুলাটা, সেটা মনে হয় ছিল মোস্ট প্রবাবলি cos a ইন্টু cos b। আমরা জাস্ট এই ফর্মুলাটা ইউজ করব এখানে। ত্রিকোণমিতি, ক্যালকুলাস, এগুলো সবকিছুই আমাদের এই ইঞ্জিনিয়ারিং এর কাজে লাগে কম বেশি। cos a ইন্টু cos b মাইনাস sin a ইন্টু sin b, তাই না? এই ফর্মুলাটা আমরা এখানে সিম্পলি আমরা বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করব। আমি NBFM এর বেসিকে কিন্তু এখনো ঢুকি না, এখন জাস্ট ফ্রিকোয়েন্সি মডুলেশনের ইকুয়েশন থেকে আমি জিনিসটাকে অ্যানালাইসিস করতেছি, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি যে ঘটনাটা ঘটবে, তাহলে যদি আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করি, এসির মতোই রাখলাম দেখুন, আর কস এইটুকুকে এ ধরলাম, আর এই পুরো ঝামেলাটুকুকে আমি ধরলাম বি। তাহলে কস এ ইন্টু কস বি, তাহলে কস এ মানে হচ্ছে কস ওমেগা সিটি। তো বিটা দ্বারা বেসিক্যালি কি বোঝায়, বিটার টার্মটাও একটা ইম্পর্টেন্ট টার্ম, সেটা হচ্ছে আমাদের বিটা ইজ ইকুয়াল টু, মনে হয় আমি ডিরাইভ করেছিলাম কি, ডেল এফ ম্যাক্স
ডেল এফ ম্যাক্স ডিভাইডেড বাই এফ এম, এরকম একটা কিছু ছিল, তাই না? ডেল এফ ম্যাক্স ডিভাইডেড বাই এফ এম। তাইলে এখন দেখুন কজ ওমেগা সিটি ইন্টু কত কজ এ ইন্টু কজ বি, তাহলে কজ এর ভিতরে এখন থাকতেছে হচ্ছে বিটা সাইন ওমেগা এমটি। বিটা সাইন ওমেগা এম টি, এখানে একটা ব্র্যাকেট, আবার এখানে আরেকটা ব্র্যাকেট কসের ভিতরের এই পুরো টার্মটা, কসের ভিতরে কিন্তু পুরো টার্মটা, যেহেতু কস বি, তো বি হচ্ছে এই পুরোটা, এই যে বিটা হচ্ছে এটা, মাইনাস একবারে এসি সহ গুণন করে দেই কারণ অনেক বড় টার্ম, বারবার লিখতে হবে নালে। তাহলে এসি এরপরে কত সাইন এ সাইন বি, মানে হচ্ছে সাইন ওমেগা সিটি তো এই যে এই ফর্মুলাটারও কিন্তু ডিরাইভেশন আমি অলরেডি আমার ওই বেসিক ভিডিওতে আমার আছে, সো আপনাদের সমস্যা থেকে রাখলে অবশ্যই সেই ভিডিওটা দেখুন, তা না হলে কিন্তু ফর্মুলাগুলো মনে থাকবে না ওইটা ডিরাইভেশনটা ভালো মতো না বুঝলে। তাহলে সাইন বিটা সাইন ওমেগা এমটি, তাহলে এরকম একটা টার্ম আমাদের আসলো, কমপ্লেক্স টার্ম অনেক। তো স্টিল কিন্তু আমরা আসি ফ্রিকোয়েন্সি মডুলেশনের ভিতরেই, ঠিক আছে, আমি কিন্তু এনবিএফএম এ এখনো আসি নাই। তো আমি যখন এই ইকুয়েশনটা আনবো, এই ইকুয়েশনটা থেকে আমি আস্তে আস্তে এখন এনবিএফএম এর এনবিএফএম এর অ্যাজাম্পশনে এখন আসতে পারবো, ঠিক আছে। তো এখানে বলেই দিচ্ছে, নামটা বলে দিচ্ছে আমার কি, এনবিএফএম। এনবিএফএম বলতে আমার বোঝাচ্ছে কি, ন্যারো ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন, ঠিক আছে। তো ন্যারো ব্যান্ডটা হবে হচ্ছে কি হবে, ন্যারো। তো ন্যারো ব্যান্ডটা যদি ন্যারো হয় তাহলে আপনারা বুঝতে পারছেন যে এখানে এফএম তো একটা কনস্ট্যান্ট ভ্যালুর মতো এখানে থাকতেছে, ঠিক আছে, এফএম এর তো কোনো চেঞ্জ নাই। তো বিটার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে কোন অনুসারে, আমার শুধুমাত্র কিন্তু চেঞ্জ হচ্ছে এই যে এফ অফ ম্যাক্সিমাম অনুযায়ী, ঠিক আছে, ডেল এফ ম্যাক্সিমাম। তো ডেল এফ ম্যাক্সিমাম দ্বারা কি বোঝায়, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, ঠিক আছে। এটার কিন্তু আমার অলরেডি ভিডিও আছে, তো সেইটা থেকে আমি এটা বলতে পারতেছি। দ্যাট মিনস ন্যারো ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন নামেই বলে দিচ্ছে যে ন্যারো ব্যান্ড। ন্যারো ব্যান্ড মানে কি, তার মানে কি ডেল এফ ম্যাক্সিমামের ভ্যালুটা হবে অনেক ছোট, সিম্পলি নামেই বলে দিচ্ছে যে আমার ডেল এফ ম্যাক্সিমাম ভ্যালুটা আমার হবে, সরি, ডেল এফ ম্যাক্সিমাম ভ্যালুটা হবে অনেক ছোট, কার তুলনায় অনেক ছোট হবে, আমার ডেল এফ ম্যাক্সিমাম ভ্যালুটা এফ এম এর তুলনায় ভ্যালুতে অনেক ছোট, ঠিক আছে, ইজ ভেরি ভেরি লেস দ্যান এফ এম। তাহলে বিটার ভ্যালুটা কি, অনেক ছোট একটা ভ্যালু পাবো বিটার ভ্যালু, এইটুকু তো আমরা বুঝতে পারছি। তাইলে আমার অবভিয়াসলি ডেল এফ ম্যাক্সিমাম ডিভাইডেড বাই এফ এম, এটা যেহেতু অনেক ছোট, সো বিটার ভ্যালুটাও আমরা অবভিয়াসলি অনেক ছোট পাবো। আর বিটার সাথে জাস্ট সাইন ওমেগা এম টি, এই কনস্ট্যান্টটা জাস্ট এটা তো অবশ্যই কনস্ট্যান্ট হবে কারণ ওমেগা এম এর ভ্যালু তো আর চেঞ্জ হবে না, ঠিক আছে, এটা যেমন ছিল তেমনই থাকবে, ঠিক আছে। জাস্ট আমাদের এই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনটা আমার এখানে চেঞ্জ হবে, যদিও ভেরিয়েবল ওমেগা এম সময়ের সাথে সাথে ভেরিয়েবল, বাট একটা ইনস্ট্যান্ট মুহূর্তের কথা চিন্তা করলে সেটা কিন্তু কনস্ট্যান্ট হিসেবেই থাকবে। বাট এই ভ্যালুটা ন্যারো ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশনের বেলায় অনেক ছোট ভ্যালু, আর ওয়াইড ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশনের বেলায় অনেক বড় ভ্যালু। তাহলে আলটিমেট ঘটনা হচ্ছে বিটাটা অনেক ছোট ভ্যালু, আলটিমেট ঘটনা হচ্ছে বিটা অনেক ছোট ভ্যালু, তার সাথে একটা কিছু গুণন আছে, ধরুন যে 2 গুণন আছে, আর 2 এর সাথে ধরেন যে 0.0002 আপনি গুণন দিলেন, তাহলে ভ্যালুটা পুরো ভ্যালুটা আমার আলটিমেটলি কত হচ্ছে দেখুন, মনে করুন যে সাইন ওমেগা এম টি এর ভ্যালু হচ্ছে 2, তাই 2 এর সাথে মনে করেন যে বিটার ভ্যালু 0.00002, এটা গুণন দিলাম, তাহলে ভ্যালুটা আমার রিটার্ন করছে 0.4 ইন্টু 10⁻7, ঠিক আছে। ধরেন যে আমার আচ্ছা আমি এভাবে না দেখে 2 ইন্টু 10⁻4 মনে করলাম, তাহলে আমাকে ভ্যালুটা রিটার্ন করছে 2 ইন্টু 10⁻4, ঠিক আছে। তাহলে আলটিমেট ঘটনাটা ধরুন যে বিটার ভ্যালু 10⁻4, তাহলে বিটা ইন্টু সাইন ওমেগা এমটি এর ভ্যালুটা 2 মনে করলাম, তাহলে 2 ইন্টু 10⁻4, আলটিমেট ঘটনা কি দাঁড়াচ্ছে, বিটা সাইন ওমেগা এমটি ইজ ভেরি ভেরি লেস দ্যান 1 বলতে পারি আমরা, বা ক্ষুদ্র ভ্যালু,
কেননা বিটা ইজ লেস দ্যান 1 এই ক্ষেত্রে, ঠিক আছে। তো সেইখান থেকে আমি বলতে পারি কি ন্যারো ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশনের জন্য আমার বিটা সাইন ওমেগা এমটি এর ভ্যালুটা ভেরি ভেরি লেস দ্যান 1। জাস্ট কিছু ভ্যালু অ্যাজাম্পশন করে আমি জিনিসটা বলতে পারছি। তার মানে আমি আরেকটা কথাও বলতে পারি যে বিটা সাইন ওমেগা এমটি এটা হচ্ছে অনেক ছোট একটা ভ্যালু, ঠিক আছে। তো বিটা সাইন ওমেগা এমটি অনেক জটিল একটা টার্ম, আমি এটাকে মনে মনে ধরে নিলাম আমার থিটা। তাহলে থিটা ইজ ভেরি ভেরি লেস দ্যান 1, তার মানে কি থিটা অনেক ক্ষুদ্র। দেখুন এই থিটাটা কিন্তু এই কসের ভিতরে আছে, আর থিটা যদি অনেক ক্ষুদ্র হয় তাহলে আপনারা এইচএসসি থেকে এটা দেখে আসতেছেন যে কস থিটার ভ্যালুটা হয় হচ্ছে অলমোস্ট ইকুয়াল টু 1। কস থিটার ভ্যালুটা আমার আসে হচ্ছে অলমোস্ট ইকুয়াল টু 1, এবং সাইন থিটার ভ্যালুটা আসে হচ্ছে অলমোস্ট ইকুয়াল টু থিটা। এখন কোশ্চেন করতে পারেন কিভাবে। তো এটার জন্য তো আপনারা এসএসসি ম্যাথে এই জিনিসগুলো দেখেছেন, লিমিট ইউজ করতে হয় অবভিয়াসলি। সরি, এটা থিটা। বা আমি যদি একটু এক্সপ্লেনেশন দেই, ধরুন যে থিটার ভ্যালু অনেক ছোট, তো আমি মনে করলাম থিটার ভ্যালুটা ধরলাম 0, তাহলে কসের বেলায় আমার প্রুফ এমনিতেই হয়ে যায়, কস 0 ডিগ্রি ভ্যালু আমার আসে হচ্ছে 1, ঠিক আছে। বাট থিটা যদি আপনার 0 হয় তাহলে একটু খেয়াল করে দেখুন সাইন থিটা কত আসে। সাইন থিটার ভ্যালুটা আমার আসতেছে সাইন 0 ডিগ্রি ভ্যালু 0, আবার থিটা ইজ ইকুয়াল টু কত, ওই 0 ডিগ্রি বসাচ্ছি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু ও আমার 0 আসে। দ্যাট মিনস সাইন থিটা ইজ ইকুয়াল টু থিটা আসতেছে, যেহেতু সাইন থিটার ভ্যালুও 0 আসতেছে, থিটার ভ্যালুও 0 আসতেছে। তো সেই থ্রুতে আমাদের কস থিটা ইজ অলমোস্ট ইকুয়াল টু 1 বলা যায়, এবং সাইন থিটা ইজ অলমোস্ট ইকুয়াল টু থিটা বলা যায়। তাহলে সেইটাকে যদি আমরা সিম্পলি এখানে ইউজ করি, তাহলে এখানে ইকুয়েশনটা বেসিক্যালি আমার দাঁড়াচ্ছে এসি কস ওমেগা সিটি, আর এখানে কত কসের ভিতরে আছে এই পুরোটুকুকে থিটা ধরছি, তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 1। সো আমার এসি কস ওমেগা সিটি ইন্টু 1, তাহলে এটাই থাকতেছে মাইনাস এসি সাইন ওমেগা সিটি ইন্টু আমার হচ্ছে কত, এই পুরোটুকু হচ্ছে এটা এটা সাইনের ভিতরে আছে, তাই সাইন থিটা ইজ ইকুয়াল টু থিটা। থিটা হচ্ছে এই পুরোটা বিটা সাইন ওমেগা এম ইন্টু টি, তাহলে বিটা সাইন ওমেগা এম ইন্টু টি। এবার আমরা আরেকটা ত্রিকোণমিতিক ফর্মুলা এখানে ইউজ করব, সেটা হচ্ছে যে আমাদের এসি কস ওমেগা সিটি এটা আসলে একটা ব্র্যাকেট দেওয়াটা ভালো, নাহলে আমার একটার সাথে আরেকটা মিক্স হয়ে যাওয়ার একটা চান্স থাকে। এসি কস ওমেগা সিটি মাইনাস, এখানে দেখুন আমার বিটাটা কনস্ট্যান্ট, অবভিয়াসলি এটা সামনে চলে যাবে, তাহলে এসি বিটা বাই 2 আকারে যদি লিখি, তাহলে এখানে ত্রিকোণমিতির আরেকটা ফর্মুলা আমরা ইউজ করতে পারবো। এসি বিটা বাই 2 ইন্টু সাইন ওমেগা সিটি, এখানে 2 ইউজ করতে হবে অবভিয়াসলি, 2 সাইন ওমেগা সিটি ইন্টু সাইন ওমেগা এম ইন্টু টি। তাহলে এখানে কিন্তু আমরা এখন ইউজ করতে পারবো 2 সাইন এ ইন্টু সাইন বির ত্রিকোণমিতিক ফর্মুলা। তো আমি ফর্মুলাটা সরাসরি এখানে অ্যাপ্লাই করতেছি, এখানে আমার জায়গা নাই এত, জাস্ট এইচএসসি ত্রিকোণমিতি অনুযায়ী আমরা যদি ফর্মুলাটা বসাই, তাহলে 2 সাইন এ সাইন বি ফর্মুলাটা হচ্ছে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, ঠিক আছে। তো সেই ফর্মুলাটা যদি আমরা এখন একটু এখানে কষ্ট করে একটু অ্যাপ্লাই করি, তাইলে আমাদের দাঁড়াচ্ছে এসি cos ওমেগা সিটি, এখানে একটু ব্র্যাকেট দেওয়াটা ভালো, মাইনাস, তাহলে cos a মাইনাস বি, তাহলে এসি বিটা বাই 2 ইন্টু cos ওমেগা সি
ওমেগা সি মাইনাস ওমেগা এম ইন্টু টি কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, মাইনাসে এই যে আগে একটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে। দ্যাট মিনস এটা আরেকটা আসবে হচ্ছে এসি বিটা বাই টু cos of ওমেগা সি প্লাস ওমেগা এম ইন্টু টি। একটু যদি ইকুয়েশনটা খুব ভালো মতো আপনারা অ্যানালাইসিস করেন, আমার একটু ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমার কোথায় যেন অ্যাজাম্পশন করেছি, এই লাইনে আমরা অ্যাজাম্পশন করেছি। সো এই লাইনটায় অবশ্যই আমার উল্লেখ করে দিতে হবে, এটা হচ্ছে আমার ওয়াই অফ এনবিএফএম, ন্যারো ব্যান্ড ফ্রিকোয়েন্সি মডুলেশন। এটা উল্লেখ করে দেওয়াটা ভালো। এনবিএফএম ইন্টু টি অফ টি আর কি, সরি ইন্টু টি না, অফ টি। যাই হোক, একটু যদি ভালো মতো এই ইকুয়েশনটা অ্যানালাইসিস করেন, এটাই কিন্তু আমার ফাইনাল ইকুয়েশন এনবিএফএম এর। তো একটু যদি ভালো মতো এই ইকুয়েশনটা অ্যানালাইসিস করেন, তাহলে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এটা আর কিছুই না, অ্যামপ্লিটিউড মডুলেশনের ইকুয়েশন। অ্যামপ্লিটিউড মডুলেশনের ইকুয়েশন কিন্তু ঠিক এরকমই ছিল। তাইলে দেখুন, আমি করলাম ফ্রিকোয়েন্সি মডুলেশন, আলটিমেটলি এটা ব্যাক চলে গেল। এনবিএফএম করলে এটা আমার একদম অ্যামপ্লিটিউড মডুলেশনের মতো এটা আচরণ করতেছে। তো এখানে কিছু ম্যাগনিটিউড ভ্যালু আছে, এই যে দেখুন, লোয়ার সাইড ব্যান্ড, আপার সাইড ব্যান্ড এবং মাঝখানে একটা ক্যারিয়ারও আছে। তো অ্যামপ্লিটিউড মডুলেশন কিন্তু এই সেম টাইপ। আপনারা যদি একটু ব্যাক যান আমার প্লে লিস্টে, তাহলে আপনারা দেখতে পারবেন এই অ্যামপ্লিটিউড মডুলেশনে অনেকটা এই টাইপ ইকুয়েশনই আমাদের এসেছিল। জাস্ট সাথে কোএফিসিয়েন্টগুলো আলাদা হতে পারে। এখানে সম্ভবত ওখানকার মডুলেশন ইন্ডেক্স এম ছিল, আর এইখানকার বিটার ভ্যালুটা হচ্ছে এই ডেল এফ ম্যাক্স ডিভাইডেড বাই এফ এম, এই টাইপ ইয়ে থেকে আমার এটা চলে আসতেছে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।